নমস্কার বন্ধুরা, এই যে আজকে বিরিয়ানি বানাবো। বিরিয়ানির জন্য বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। ধুয়ে আধা ঘন্টা ঢেকে রাখবো, ভিজানো থাক আধা ঘন্টা। ওইদিকে আমি ভালো করে মাংসটা ধুয়ে নিয়ে আসি। মাংসটা ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপরে মাংস ম্যাগনেট করে রাখবো। মাংসের মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব দিলাম। আর জিরা আর আদাটা আমি বেটে দিব। সামান্য একটু তেলও দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে মেখে, ওর উপরে লবণও দিয়েছি, লবণ দিয়ে ভালো করে মেখে রেখেলাম। আর জলটা বসালাম বিরিয়ানির ভাত করার জন্য। জলের মধ্যে সাদা তেল, লেবুর রস আর গরম মশলা, গোটা গরম মশলা সব দিয়ে দিলাম। তারপরে জলটা ফুটে গেল, ফুটানো জলের মধ্যে চালটা ছেড়ে দিলাম। হ্যাঁ, চালটা ছাড়লাম। আর চালটা এদিকে দেখলাম যে 70% সেদ্ধ হয়ে গেছে। তারপরে চালটা ভাতটা হলো 70% হয়ে গেছে সেদ্ধ। এখন ঝুড়ির মধ্যে নামিয়ে নিলাম, ঠান্ডা করলাম ভালো করে, ছড়িয়ে দিলাম ঠান্ডা করার জন্য। এদিকে আমি মাংসের জন্য আলুটাও ভেজে নিলাম লাল লাল করে। গোটা গোটা আলু বিরিয়ানিতে দিব, তাই ভেজে নিলাম। আটার মধ্যে তেল ছিল, আরেকটু তেল দিয়ে দিলাম বেরেস্তা ভাজার জন্য। পেঁয়াজটা দিয়ে দিলাম, বেরেস্তাটা লাল লাল করে ভেজে নিলাম। ভেজিয়ে ভাজার পরে উঠিয়ে নিলাম একটা পাত্রে। এদিকে দুধের মধ্যে আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব কিছু মিশিয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম। আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ আর লঙ্কা, তেজপাতা ভেজে নিলাম একটু হালকা হালকা করে। যে হালকা লাল ভাজা হলো, তারপরে আমি জিরে বাটা আর আদা বাটা দিয়ে দিলাম, কষিয়ে নিলাম। জিরে বাটা আদা বাটাটা, মশলাটা ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম মাংস, যে ম্যাগনেট করা মাংসটা ছিল ওটা দিয়ে দিলাম। মাংসটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম, একটু কষিয়ে নিব। নাড়াচাড়া করে তারপরে ওটাকে খানিকক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা খুলে কতবার আমি 2-4 বার আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মাংসটা। তারপরে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম। উপর থেকে তেজপাতাগুলো আমি ফেলে দিলাম, তেজপাতার কাজ হয়ে গেছে। তারপরে উপরে আমি যে ভাজা আলুটা ছিল, ওই ভাজা আলুটা দিয়ে দিলাম। ভাজা আলুটা দিয়ে আর একটু ঢেকে রাখবো, যাতে একটু আলুটা নরম হয়ে যায়। এবার বিরিয়ানি মশলা একটু দিয়ে দেই, এই যে পরে লেয়ারের সময় আবার দিব। ওটার মধ্যে একটু উপরে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপরে আমি লেয়ার দিয়ে দিলাম, নিচেই একটা লেয়ারেই করলাম। উপরে ভাত দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপরে বেরেস্তা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কেওড়া জল, গোলাপ জল সব দিয়ে দমে বসিয়ে দিলাম। দমে বসিয়ে দিলাম, চারিদিকে আটা দিয়ে সিল মেরে দিলাম। সিল মেরে উপরে একটা শিলনোড়া দিয়ে দিলাম। আধা ঘন্টা একদম লো ফ্লেমে ছিল। তারপরে খুলে, বাপরে কি সেন্ট! খুললাম তো একদম ঘর ম ম করছে বিরিয়ানির গন্ধে। এই দেখেন, বেড়ে নিলাম, ছেলেকে আগে দিয়ে দেই। একদম ঝরঝরা চিকেন বিরিয়ানি কমপ্লিট। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইবও করবেন। হ্যাঁ।